আসসালামু আলাইকুম। দুই মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গত 1 মাস ধরে আমি যা প্রয়োগ করি, যে ওষুধগুলো খাওয়াই, সেই ওষুধগুলো এবং সেই নিয়মাদি বা যে প্রক্রিয়ার মাধ্যমে আমি এগুলোকে লালন পালন করতেছি, সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। খাবার মিশ্রণ থেকে সকল কিছু। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি ফাউল পক্স যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটা এই বাচ্চাগুলোকে প্রয়োগ করব, কারণ আজকে এদের বয়স প্রায় 1 মাসের মতো হয়ে গেছে, অর্থাৎ 3 সপ্তাহ হয়ে গিয়েছে। সেই জন্য আমি আজকে এদেরকে ফাউল পক্স ভ্যাকসিনটা প্রয়োগ করব। চলুন তাহলে শুরু করা যাক। এই হচ্ছে, আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম। আমি এই ভ্যাকসিনগুলো একসঙ্গে কিনে নিয়ে আসি সরকারি যে পশু হাসপাতাল আছে সেখান থেকে। 40 টাকা দাম নিয়েছে একটার। এই ভ্যাকসিনটার নাম হচ্ছে ফাউল পক্স। 3 ml পানিতে বা 3 মিলি পানিতে এটাকে গুলিয়ে 1000 মুরগির বাচ্চাকে দেয়া যায়। 1000 মুরগির বাচ্চাকে দিতে হয় এই একটা ভায়াল বা এই ফাউল পক্সের একটা ভ্যাকসিন। আমি একটা সিরিঞ্জ নিয়েছি 3 ml পরিমাণ। এইটা দিয়ে আমি সম্পূর্ণ মুরগিকে কিভাবে প্রয়োগ করি সেগুলো বলবো। তার আগে বলে নেই এই ফাউল পক্স রোগটা কি। ফাউল পক্সের বাংলা হচ্ছে গুটি বসন্ত। গ্রাম অঞ্চলে দেখবেন মুরগিকে শীতকালে বা অন্যান্য সময়ও মুরগির চোখে মুখে এক ধরনের গুটি দেখা যায় এবং চোখ বন্ধ হয়ে যায়। এটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক। এই জিনিসটা হয় সাধারণত মশার কামড়ে। আমি দেখুন পানি ভরে নিয়ে আসছি। এটা হচ্ছে, আমি প্রথমে পানি ফুটিয়েছি, এরপরে সেটাকে ঠান্ডা করে তারপর এটা প্রয়োগ করছি। এই যে আমি এইটা খুলে নেই। প্রয়োগ বিধি বা নিয়মটা একই। আপনি যেভাবে পরীক্ষা করবেন সেগুলো অনেকটার মধ্যে দেখা গেছে যে ডেট দেয়া থাকে। এটার মধ্যে 2023 সাল পর্যন্ত ডেট দেয়া আছে। আপনারা চাইলে পরীক্ষা করে নিতে পারেন। যেহেতু এটা 23 সালের কত তারিখ সেটা বোঝা যাচ্ছে না, তাই আমি এটাকে পরীক্ষা করে দেখব। মুখটাকে খুলে নেই ভালো করে। তো দেখুন, অটোমেটিকলি নিলে সেটা হচ্ছে ভালো। দেখুন এটা অটোমেটিক নিচ্ছে না। দ্যাট মিন্স আমার ভাগ্য খারাপ। এটা হচ্ছে ভালো না। তখন যদি আমি দিয়ে দিতাম হয়তোবা। এটা এনেছি আমি 1 মাস আগে, সেই জন্য এটা দেখুন পানি টেনে নিচ্ছে না। তো আমি আরেকটা নেব। এই আরেকটাকে একইভাবে খুলে নেই। আমি একসঙ্গে অনেকগুলো নিয়ে এসেছিলাম। তো যেটা বলছিলাম যে এটা আসলে হাঁস, মুরগি বা কবুতর এর জন্য দেয়া হয়। এটার 2টা আছে। একটা হচ্ছে প্রিজন পক্স বা বাচ্চাদের দেওয়ার জন্য ছোট বয়সে, সেটার জন্য একটা আছে ফাউল পক্স। আরেকটা হচ্ছে 1 মাস বয়সী বা তার বেশি বয়সীদের। এটা জীবনে একবার প্রয়োগ করলেই হয়। এটা আর দ্বিতীয়বার প্রয়োগ করতে হয় না। দেখুন এটাকে টেনে নিচ্ছে তাও। আচ্ছা, যাই হোক, এই একবার জীবনে প্রয়োগ করলেই হয়, আর দ্বিতীয়বার প্রয়োগ করতে হয় না। তাই এটাকে আমি মনে করি প্রয়োগ করা দরকার, কারণ আমার অনেকগুলো মুরগির বাচ্চা গুটি বসন্ত হয়ে আমি এটা নিয়ে পরীক্ষা করতে গিয়েছিলাম যে আসলে এটার কোনো প্রতিষেধক বা ওষুধ আমি নিতে পারি কিনা। আসলে এটার কোনো ঔষধ বা প্রতিষেধক আমি পাইনি। শুধু কিছু পেবিসন দিয়ে একটাকে একটু ভালো করতে পেরেছিলাম, কিন্তু পরবর্তীতে সেটাও জব করে খেয়ে ফেলতে হয়েছে। তাই আমি গুটি বসন্ত বা এই ধরনের ফাউল পক্সের যে ভ্যাকসিন সেগুলো দিয়ে থাকি। আর যা বলছিলাম যে 3 ml পানিতে 1000 মুরগির বাচ্চাকে এটা দিতে হয় মুরগির বাচ্চার বা পাখির পাখার নিচে, ডানার নিচে দিতে হয়। কোথায় সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। 3 ml 1000 মুরগির বাচ্চাকে আমি সিরিঞ্জ দিয়ে দেই। এটা 2টা পদ্ধতি দেওয়ার জন্য। একটা হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে, আরেকটি হচ্ছে নিডল। আমি নিডল প্রয়োগ করি না, আমি সিরিঞ্জের মাধ্যমে প্রয়োগ করি। দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি, পরবর্তীগুলো এইভাবেই হবে। ভিডিওতে যদি একটু সমস্যা হচ্ছে, আপনারা এই জায়গাটাতে অবশ্যই লক্ষ্য রাখবেন নিচে মাংস অথবা ওই ভিতরে রগ আছে কিনা সেটা দেখার জন্য। দেখুন আমি পেছনে কিন্তু লাইট জ্বালিয়ে নিয়েছি। সেই লাইটটাতে আমি দেখতে পাচ্ছি যে ভেতর দিয়ে রগ কোন জায়গায় যে জায়গায় ফাঁকা স্থান সেইখানে
এই যে সিরিঞ্জের মাথায় 1 ফোঁটা বের করে একটা ফেলে দেবেন। আমি আবার দেখাচ্ছি, এখানে 1 ফোঁটা এখানে ছিদ্রি করে বাস এই হয়ে গেছে। এখানে ড্রপ করে 1 ড্রপ ফেলে দেবেন। এটা হচ্ছে এইভাবে। আর নিডিল আরেকটা আছে, সেই নিডিল দিয়ে অনেকে প্রয়োগ করে, যেভাবে ছিদ্রি করে ফেলবেন ওইটা ওই নিডিলের মাধ্যমে প্রয়োগ করতে হয়। তো এইভাবে আপনারা সব বাচ্চাকে প্রয়োগ করবেন। আমি ইনশাল্লাহ এখন সকল বাচ্চা এই ফাউল পক্সটা প্রয়োগ করব। আশা করি সকলেই এই ভিডিও দেখে উপকৃত হচ্ছেন। এটাকেও দেখাই দিচ্ছি। যদি অনেক সময় দেখা গেছে পশম থাকার কারণে এটা টান দিয়ে তুলে ফেলবেন, কারণ এই পশমগুলো কোনো সমস্যা হয় না, পরবর্তীতে একাই উঠে যায়। এখানে একটা ড্রপ ফেলবেন, তারপর ছিদ্রি করে এখানে দিয়ে দেবেন। ফাউল পক্স সহ রানীক্ষেত এগুলো ভ্যাকসিন করানোটা মুরগির জন্য দরকারি, কারণ আমি এই মুরগিগুলোকে রেখে দেবো এবং ডিমের জন্য রেখে দিচ্ছি, তাই আমি এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করছি। আর এইভাবে আপনারা প্রয়োগ করবেন। ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ভ্যাকসিনগুলো প্রয়োগের জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার এই সুইয়ের মাথার খোঁচা যাতে ওই মাংসের মধ্যে না পড়ে। অনেকে খুঁচিয়ে খুঁচিয়ে বলে যে এটা হয়েছে কিনা, এটা দেখার কোনো প্রয়োজন নাই। আপনার ইনশাল্লাহ একবার প্রয়োগ করলেই সম্পূর্ণটা হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আবার শুরু থেকে যা যা বললাম সেটার একটা রিভিশন দেই। 3 ml পানিতে 1000 মুরগির বাচ্চাকে প্রয়োগ করা যায়। এটা প্রয়োগ বিধি হচ্ছে আপনার প্রায় 1 মাস বয়সী বাচ্চাদের, প্রায় 1 মাস বয়সী, এবং 1.5 মাসের উপরে চলে গেলে তখন আরেকটা ভ্যাকসিন, সেটা আমি দেখিয়ে দেবো, রানীক্ষেত, যেটা 1 ml করে দিতে হয়। আর এটা ডিস্টিল ওয়াটারে মিশিয়ে পাখার নিচে প্রয়োগ করতে হয়। তো এইভাবে আপনারা ভ্যাকসিন করে আপনাদের যে শখের মুরগিগুলো আছে, স্বাদের যে মুরগিগুলো, সেই মুরগিগুলোকে লালন পালন করতে পারেন। আশা করি ভিডিওটিতে উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম।